শক্তিমত্তার বিচারে কে এগিয়ে, স্পেন নাকি ফ্রান্স? বর্তমানে স্পেনের সেরা খেলোয়াড় বার্সেলোনার রাইট উইঙ্গার লামিন ইয়ামাল, অপরদিকে ফ্রান্সের সেরা খেলোয়াড় রিয়াল মাদ্রিদের সেন্টার ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এটা দেখে বোঝাই যাচ্ছে এই দুই দল দুই মেরুর দুটি দল। তবে আজকে যাচাই করব এদের শক্তিমত্তা নিয়ে। এবার দেখি কে এগিয়ে থাকবে, ফ্রান্স নাকি স্পেন। ফ্রান্সের কাছে গোলকিপার রয়েছে ব্রিস সাম্বা, লুকাস সাবেলিয়ার, মাইক মাইগনান। অপরদিকে স্পেনের কাছে গোলকিপার রয়েছে ইউনাই সিমন, ডেভিড রায়া, অ্যালেক্স রিমেইরো। গোলকিপার পজিশনে ফ্রান্স এগিয়ে থাকবে। এরপরে আসে ডিফেন্স লাইন পজিশনে। ডিফেন্স লাইনে স্পেনের কাছে আছে পাউ কোবার্সি, ডিয়েন হুইসেন, রবিন লেনরমান্ত, ডানি ভিভিয়ান, রাউল আসেন্সিও, পেদ্রো পোরো, ডানি কারবাহাল, মার্ক কুরকুরেলা। অপরদিকে ফ্রান্সের কাছে আছে উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়ত উপামিকানো, লুকাস হার্নান্দেস, জুলস কোন্ডে, মালো গুস্তো, লুকাস ডাইন, থিও হার্নান্দেস। তবে এই জায়গায় স্পেনের থেকে ফ্রান্স এগিয়ে থাকবে। স্পেনের ডিফেন্ডাররা এখনো অনেক তরুণ এবং ফ্রান্সের ডিফেন্ডাররা তরুণ, সেই সাথে তারা অভিজ্ঞ। তবে এই জায়গায় ফ্রান্সকে এগিয়ে রাখার আরও একটি বড় কারণ হচ্ছে ফ্রান্সের ফুলব্যাক পজিশন। ফ্রান্সের ফুলব্যাক বর্তমান বিশ্বের সেরা, এতে দ্বিমত করার সুযোগ নেই। সেই হিসেবে ডিফেন্স লাইনে স্পেনের থেকে ফ্রান্স এগিয়ে থাকবে। এবার আসি এদের দুই দলের মিডফিল্ড পজিশন নিয়ে। স্পেনের মিডফিল্ডে আছেন রদ্রি হার্নান্দেস, মার্টিন জুবিমেন্ডি, পেদ্রি গঞ্জালেস, গাভি, ফেরমিন লোপেস, ডানি অলমো, ফাবিয়ান রুইস, মাইকেল মেরিনো। অপরদিকে ফ্রান্সের মিডফিল্ডে আছে আউরেলিয়ান চুয়ামেনি, এডুয়ার্দো কামাভিঙ্গা, মেনু কোন, আদ্রিয়ান রেবিওট। ফ্রান্সের মিডফিল্ডার কম হওয়ার কারণ হচ্ছে ফ্রান্স বেশিরভাগ সময় দুইজন সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে শুরু করেন এবং মাইকেল ওইলিসে, রায়ান চেরকি বা ডেসিরি ডুয়েদেরকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্যবহার করেন। সেই জন্য তাদের চারজন সেন্ট্রাল মিডফিল্ডার দিয়েই হয়ে যায়। তবে এই দুই দলের মিডফিল্ড পজিশন থেকে স্পেন অবশ্যই এগিয়ে থাকবে। স্প্যানিশ মিডফিল্ড নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। আপনারা ভালো করেই জানেন স্প্যানিশ মিডফিল্ডাররা বর্তমানে ইউরোপে কি করছে। ইউরোপে একরকম আধিপত্য বিস্তার করছে এই স্প্যানিশ মিডফিল্ডাররা, বিশেষ করে পেদ্রি, রদ্রি এরা। সেই জন্য এই জায়গায় স্প্যানিশ মিডফিল্ডাররা অবশ্যই এগিয়ে থাকবেন। এবার আসি এদের ফরওয়ার্ড লাইন আপে। ফরওয়ার্ড লাইন আপে ফ্রান্সের কাছে আছে উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওইলিসে, রায়ান চেরকি, ডেসিরি ডুয়ে, মার্কুস তুরহাম, কলোমোয়ানি। এবং অপরদিকে স্পেনের কাছে আছে মাইকেল ওয়েলজিবাল, আলভারো মোরাতা, নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল। এই দুই দলের ফরওয়ার্ড লাইন আপ থেকে নিঃসন্দেহে ফ্রান্সের ফরওয়ার্ড লাইন আপ এগিয়ে থাকবে। ফ্রান্সের ফরওয়ার্ড লাইন আপে তাদের ফরওয়ার্ডগুলো অনেক স্পিড এবং ফ্রান্সের ফরওয়ার্ডরা যেভাবে প্রেসিং করেন এতে বিপক্ষ দলের ডিফেন্ডারদের জন্য আতঙ্ক সৃষ্টি করে। যেমন আপনি কিলিয়ান এমবাপ্পের কথাই ধরতে পারেন এবং উসমান ডেম্বেলেও রয়েছেন বর্তমান সময়ের সেরা ফর্মে। তাই সবকিছু মিলিয়ে ফরওয়ার্ড লাইন আপে ফ্রান্সই এগিয়ে থাকবে।